ডিম, দুধ, ওভেন ছাড়া একদম সহজ পদ্ধতিতে এই নরম তুলতুলে সফট মিষ্টি বনরুটিগুলো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও কিন্তু এতটা সুন্দর নরম তুলতুলে বনরুটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর একবার বানানোর পর কিন্তু আর দোকান থেকে কিনে আনতে মন চাইবে না। বিকেলের চায়ের সাথেও কিন্তু এই বনরুটিগুলো আপনারা পরিবেশন করতে পারবেন, বা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারবেন, তারা কিন্তু খুব পছন্দ করবে। আর এই বনরুটিগুলো খেতে কিন্তু একদম বেকারি থেকে আনা বনরুটির মতো। আর এই একই ডো দিয়ে আপনারা কিন্তু পাউরুটিও তৈরি করে নিতে পারবেন। একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিব 2 বাটি ময়দা। আজকে আমি একটা বাটিতে মেপে আপনাদের উপকরণগুলো নিয়ে দেখাবো। আপনারা চাইলে একটা চায়ের কাপে মেপেও নিতে পারবেন। তো এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। বড় চামচে মেপে 2 চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়া দুধ। এটা দেওয়াতে কিন্তু বনরুটি বা পাউরুটিটার মধ্যে একদম দোকানের মতো টেস্ট চলে আসবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চা চামচে মেপে 1 চামচ ইস্ট। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। 2 বাটি ময়দার জন্য আমি 1 চামচ ইস্ট নিয়েছি। আপনারা যদি 1 বাটি ময়দা ব্যবহার করেন তাহলে হাফ চামচ ইস্ট নিতে হবে, তাহলে কিন্তু ইস্টের গন্ধও আসবে না আর বনরুটিগুলো একদম সফট হবে। তো এখানে আমি একই বাটিতে মেপে হালকা গরম জল নিয়েছি 1 বাটি। এখন অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক আছে, তো প্রথমে কিন্তু আপনারা জল আগে দিয়ে তারপরেও কিন্তু ময়দাটা দিয়ে আর কি ডোটা তৈরি করতে পারেন। সেভাবে করলে অনেকের কিন্তু অসুবিধা হয়ে যায় মাপটা বুঝতে। তো এখানে আমি যেভাবে করছি এভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি কোনো অসুবিধা হবে না। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু চিটচিটে হবে, আঠালো হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। একদম শক্ত করে কিন্তু ডোটা মাখা যাবে না। ঠিক আছে, তো এভাবে কন্টিনিউ আমরা 3 থেকে 4 মিনিট ডোটাকে মেখে নেব। আর ডোটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু আঠালো আর চিটচিটে হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি তার জন্যই কিন্তু ডোটা এরকম আঠালো হয়ে যাবে। ঠিক আছে, আর এই ডোটা মাখতে কিন্তু এই বাটিটার 3 ভাগের মতো জল আমার লেগেছে, 1 ভাগ কিন্তু এখনও রয়ে গেছে। ঠিক আছে, তো একটু কম বেশি হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল। তো এই বাটিটাতে আমি 4 চামচের মতো সাদা তেল নিয়েছিলাম। ঠিক আছে, বড় চামচ দিয়ে 4 চামচ। তো অল্প অল্প করে আমি সাদা তেল এখানে অ্যাড করব। আর আরও 4 থেকে 5 মিনিট আমি এভাবে ঠেসে ঠেসে একদম ডোলে ডোলে এটাকে মেখে নিতে হবে। ঠিক আছে, তো প্রথমে তেলটা দিয়ে মাখতে থাকবেন। যখন দেখবেন যে এই তেলটা একদম টেনে নিয়েছে, ঠিক এরকম হয়ে যাবে, তখন বাকি তেলটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। তো 4 চামচ তেল কিন্তু একদম যথেষ্ট, এর থেকে বেশি তেলের কিন্তু দরকার পড়ে না। ঠিক আছে, তো ভালো করে এভাবে মেখে নিলেই দেখবেন একদম সফট একটা স্মুথ ডো কিন্তু তৈরি হয়ে যাবে। তো কন্টিনিউ এভাবে 4 থেকে 5 মিনিট ডোলে ডোলে এভাবে ঠেসে ঠেসে কিন্তু আমাদের ডোটাকে মেখে নিতে হবে। তো এখানে দেখুন আমি কিন্তু 5 মিনিটের মতো ডোটাকে মেখে নিয়েছি, আর একদম সফট কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আচ্ছা, যদি মনে হয় যে 4 চামচ তেল দেওয়ার পরেও হাতে লেগে যাচ্ছে খুব, তাহলে হাতের মধ্যে মানে মেখে নিয়ে অল্প করে তেল তারপর ডোটা মেখে নেবেন। আর ডোটা পারফেক্ট হয়েছে কিনা ঠিক বুঝবেন এভাবে যে হালকা করে প্রেস করবেন, দেখবে একাই উপরে উঠে আসবে। ঠিক আছে, তো তখন বুঝবেন যে ডোটা মাখা হয়ে গেছে ঠিকঠাক। তো এখানে ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এখন ওই বাটিটাতেই আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর ডোটাকে এর মধ্যে রেখে আমরা রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর অবশ্যই কিন্তু গরম জায়গায় রাখতে হবে, ভালো করে ঢেকে এটাকে আমরা একটা গরম জায়গায় রেখে দেব। তো আমি যেটা করি, কোনো একটা বাটিতে জল গরম করে নিই। ঠিক আছে, গ্যাসের থেকে নামিয়ে বাটিটাকে তার উপরে একটা ঢাকনা দিয়ে তার উপর এই আমি বাটিটা বসিয়ে দিই। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের দেখাচ্ছি 1.5 ঘন্টা পর। তো এই যে দেখুন 1.5 ঘন্টার মতো আমি এটাকে রেখেছিলাম, আর এই ডোটা কিন্তু ফুলে এখন পুরো ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো গরম জায়গায় রাখলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ডোটা ফুলে যাবে। ঠিক আছে, তো এখন ভালো করে এভাবে ঠেসে ভেতরের হাওয়াটা আমি বের করে দিচ্ছি।
আর এই ডোটাকে কিন্তু বেশি মাখবো না, হালকা একটু মেখে এভাবে হাওয়াটাকে ভিতরের আর কি বাতাসটাকে আমাদের বের করে দিতে হবে। তো এখন একটা চাকির উপরে আমি এভাবে ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু কোনো রকমভাবে তেলটা ব্যবহার করা যাবে না, দরকার পড়লে হাতে লেগে গেলে ময়দা লাগিয়ে নেবেন, ঠিক আছে, সামান্য অল্প করে। আর এটাকে এভাবে একটু লম্বা করে রোল করে নিচ্ছি, কারণ সমানভাবে এটাকে আর কি পিস করে নেব সমান সাইজে। তো এখানে আমি 5টার মতো পিস করেছি, আপনারা ছোট বড় যেমন খুশি সাইজের পিস করে নিতে পারবেন। আর এখন হাতের মধ্যে আবারও একটু ময়দা লাগিয়ে নিয়ে আমি এটা একটা গোল লেচি তৈরি করে নেব, ঠিক আছে। সবগুলো লেচি আমি এভাবে একই রকমভাবে গোল করে তৈরি করে নেব। আর প্রত্যেকটা লেচি তৈরি করার পর সাথে সাথে কিন্তু আলাদা একটা বাটিতে আমি ঢেকে রেখে দেবো, ঠিক আছে। তো এই যে দেখুন একটা হয়ে গেল। তো এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। একবার এই রেসিপিটা ফলো করে দেখুন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনারাও কিন্তু খুব সহজেই পাউরুটি বা মিষ্টি বনরুটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে একটা লেচি নিয়ে হালকা একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। একদম চারকোনা স্কোয়ার টাইপের আমি একটু বেলে নেব, কারণ যেই শেপের আমি আজকে এই মিষ্টি বনরুটিগুলো বানাচ্ছি তার জন্য এভাবেই আমাকে বেলে নিতে হবে চারকোনা শেপের। দেখুন ঠিক এরকম, একদম পারফেক্ট যে হতে হবে তেমন কোনো কথা নেই, জাস্ট চারকোনা শেপ একটু চলে আসলেই হয়ে যাবে। তো এর মধ্যে আমার কাছে কিছু কালো কিশমিশ ছিল, তো সেটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে আর এভাবে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট বা যে কোনো কিশমিশ আপনারা দিয়ে দিতে পারবেন, দিয়ে এভাবে রোল করে নিতে হবে, ঠিক আছে। আর শেষের অংশটাকে ভালো করে এভাবে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এখন এটাকে ভালো করে এভাবে আর একটু রোল করে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে এভাবে আমাদের কেটে নিতে হবে, পুরোটা কিন্তু কাটবো না। একদিকটা কিন্তু আমি জোড়া লাগিয়ে রেখেছি, মানে ওই পাশটা কাটিনি। তো এভাবে উল্টো দিক থেকে রোল করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যায় এই বনরুটিটার। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, বা আপনারা চাইলে প্লেন বনরুটিও কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আরেকটা আমি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। একই রকমভাবে কিন্তু বেলে নিয়েছি আর এইভাবে এটাকে রোল করে নেব, ভেতরে কালো কিশমিশ দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে রোল করে নিয়ে শেষের অংশটা আবারও ভালো করে আর কি লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। তো এখন এটাকে আমি যেভাবে কাটছি একটু দেখে নেবেন ঠিক করে, আমি কিন্তু এক সাইড থেকে এটাকে কাটছি, পুরোটা কিন্তু আমি দুভাগ কিন্তু করে দিচ্ছি না, এটা একটু খেয়াল রাখবেন। এখন এক পাশ থেকে এটাকে এভাবে রোল করা শুরু করতে হবে। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই পাউরুটিগুলো বা বনরুটিগুলো বানানোর পর। তো হয়ে গেল, এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর এই যে দেখুন এখানে কিন্তু 5টা বনরুটি আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখন এটাকে আবারও আমরা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আবারও সেম একই প্রসেসে গরম জায়গায় রেখে দেব, তাহলেই কিন্তু দেখবেন এটা ফুলে আরও কিন্তু ডাবল হয়ে যাবে। এই যে দেখুন আমি আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে। তো এখন এর উপরে আমি একটা কুসুম, ডিমের কুসুম ব্রাশ করে দেব এভাবে। তো এটা অপশনাল, আপনারা ডিমের কুসুম পছন্দ না করলে আপনারা কিন্তু দুধও লাগিয়ে দিতে পারেন, হালকা এভাবে ব্রাশ করে দুধ লাগিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে ওভেন ছাড়াই, ঠিক আছে। তো এখানে আমি কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। তো এই যে দেখুন এখানে সবগুলো বনরুটিতে আমি ডিমের কুসুম লাগিয়ে দিয়েছি। এখন চলুন এটাকে আমরা ওভেন ছাড়াই বেক করে নেব। তার জন্য এখানে একটা কড়াই আগে থেকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি, ঠিক আছে। তো এখন বনরুটির থালাটাকে এভাবে আস্তে করে বসিয়ে দিচ্ছি আর এটাকে আবারও ঢাকা দিয়ে আমরা বেক করব 20 থেকে 25 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, ঠিক আছে। এই বনরুটিগুলো বেক করার জন্য কিন্তু 25 মিনিট যথেষ্ট, এর থেকে বেশি সময় বেক করলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে আমি আপনাদের 25 মিনিট পর দেখাচ্ছি। আর বনরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, একদম পুড়ে যায়নি। আর কতটা সফট হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। তো এখন আর দেরি না করে সাথে সাথে এর উপরে সামান্য তেল বলুন বা বাটার বলুন ব্রাশ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, উপরের যে অংশটা আছে সেটা কিন্তু শক্ত হবে না, নরম থাকবে, সফট থাকবে। তো তেল ব্রাশ করে দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি বনরুটি। খেতে কিন্তু দারুণ টেস্ট, মানে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই বনরুটিটা। এতটা সফট আর এতটা নরম তুলতুলে হবে না যে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। একদম দোকানের মতো, বেকারির মতো নরম তুলতুলে আর কি পাউরুটি কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা ঠিকঠাকভাবে যদি আপনারা ফলো করেন একই রকম কিন্তু ব্রেড আপনারাও তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।